আল্লাহকে মহব্বত করি বলে দাবি করি, আমরা কি করি মুসলমান? আমরা একা হয়ে যাই, আমরা তারাবির নামাজ পড়ি, আমরা 1 মাস রোজা রাখি, আমরা তারাবির নামাজ পড়ি, সারা মাস কষ্ট করে তারাবির নামাজ পড়ে আমার আল্লাহ পাক ঈদের সময় আমাদের ঘরে দাঁড় করিয়ে দেয়। ঈদের হচ্ছে দোয়া কবুলের দিন, ঈদের দিন হচ্ছে দোয়া কবুলের দিন। আমার আল্লাহ দোয়া কবুল করে। আমার আল্লাহ বলে দেখি সারা বছর সারা মাস রোজা রাখলো, তারাবির নামাজ পড়লো, এত ইবাদত করলো, নিজেকে জ্বালালো পোড়ালো আর নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে গুনাহগুলো সব মাফ করিয়ে দিল। দেখি বান্দা কি চায়। আর আমরা এমন কপাল ফাটা বান্দা, ঈদের দিন সকালবেলায় আবার হাত তুলে বলি, আল্লাহ পাক আপনি আমার ছেলের হায়াত দারাজ করে দেন, বাপের হায়াত দারাজ করে দেন। আল্লাহ আমার একটা দোকান আছে, আর একটা দোকান করে দেন। আল্লাহ আমার দুনিয়ায় ইজ্জত দেন, দুনিয়ায় সম্মান দেন, দুনিয়ায় আমাকে বড় করেন। এ মুসলমান, এ দোয়া চাওয়া যাবে না? নয়, এ দোয়া চাওয়া যাবে, বারহাক চাওয়া যাবে। আল্লাহ বলে তোদের কি হলো? তোদের করে আমি ওপর দিকে তুলতে চাই, তোরা শুধু নিচের দিকে নামতে চাস। তোদের করে তোরা এত কিছু করলি, তোরা শুধু এসব করে ইবাদত কষ্ট করে সেই আবার দুনিয়ায় চাইছিস। দুনিয়া নয়, আল্লাহ বলছে তোরা আমার কাছে ছোট ছোট জিনিস চাস না, আমার কাছে বড় বড় জিনিস চা। ছোট জিনিস কেন চাইছিস দুনিয়া করে? তোরা আমার কাছে বড় জিনিস চা, তোরা আমার কাছে আমার দিদার চা, তোরা আমার কাছে আমার কুরবিয়াত চা, তোরা আমার কাছে আমার লজ্জাত চা, তোরা আমার কাছে আমার জান্নাত চা, তোরা আমার কাছে আমার হাবিবুল্লাহর সাথে জান্নাতে থাকা চা। তোরা যখন আমার কাছে বড় বড় জিনিস চাইবি, আমি আল্লাহ তোদের করে বড় জিনিস দেবো, আর বদলাতে দুনিয়া আমি আল্লাহ এমনিতেই ঠিক করে দেবো। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ তোমাদের দরজা বুলন্দ করে দেবে, তোমার আল্লাহ পাকের আশিক হয়ে যাবে। একদিন বসবে, দুদিন বসবে, 3 দিন বসবে, 4 দিন বসবে। বসতে 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 মহাব্বত পয়দা হবে, মহাব্বত পয়দা হবে। খুদার কসম খেয়ে বলে দিয়ে যাচ্ছি, আল্লাহকে সাক্ষী রেখে বলে দিয়ে যাচ্ছি, জুনায়েদের জুবান বন্ধ হয়ে যাবে যদি মিথ্যে কথা বলে। যখন 2-5 বার 10 বার 20 বার 50 বার বসা হয়ে যাবে, তখন তোমার দিনের বেলায় মনে হবে কখন রাত হবে আমি আমার মাহবুবের কাছে যাব, কখন রাত হবে আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলবো, কখন রাত হবে আমি আমার আল্লাহর কাছে যাব। তোমার আর ভিড় ভাল লাগবে না, তোমার আর লোকাল ভাল লাগবে না, তোমার আর লোকালয় ভাল লাগবে না, তোমার চলাফেরা ওঠা বসার মধ্যে সব সময় খেয়াল লাগবে কখন রাত হবে। যখনই রাত হয়ে যাবে, উজু করে যখনই নামাজ পাটিতে বসে যাবে, নামাজ পাটিতে বসে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার দিলের মধ্যে একটা হাল পয়দা হয়ে যাবে, তোমার দিলের মধ্যে একটা ইতমিনান পয়দা হয়ে যাবে, তোমার দিলের মধ্যে একটা চায়ন এসে যাবে, খুশি এসে যাবে। এই নবীর উম্মত উম্মতিরা, এরকম করতে করতে যখন তোমার হাল পয়দা হয়ে যাবে, আমার আল্লাহ পাক ফেরেশতাদের ডাকবে, ফেরেশতাদের ডেকে বলবে, এ আমার মালাইকা ফেরেশতারা, দেখো দেখো বান্দাগুলোকে দেখো। ওই সময়তে ফেরেশতারা বলবে, আল্লাহ গোটা গ্রাম ঘুমিয়ে আছে, এ বান্দা কেন জেগে আছে? আল্লাহ পাক বলছে, তোরা কি বুঝতে পারছিস না? ওর 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 জাহির আমার হয়ে গেছে, ওর বাতিন আমার হয়ে গেছে, ওর চোখ আমার হয়ে গেছে, ওর হাত আমার হয়ে গেছে, ওর পা আমার হয়ে গেছে, ওর দিল আমার হয়ে গেছে, ওর পেট আমার হয়ে গেছে, ওর গোটা জাহিরি আমার হয়ে গেছে। লতিফায়ে কলব আল্লাহর হয়ে গেছে, লতিফায়ে শের আল্লাহর হয়ে গেছে, লতিফায়ে খাফি আল্লাহর হয়ে গেছে, লতিফায়ে নফস আল্লাহর হয়ে গেছে, লতিফায়ে রূহ আল্লাহর হয়ে গেছে, লতিফায়ে আপ আল্লাহর হয়ে গেছে, লতিফায়ে লতিফায়ে আবাতুস বাত খাক, এই 4 লতিফায়ে আল্লাহর হয়ে গেছে। আল্লাহ বলছে, বান্দা, ওই বান্দার জাহিরি আল্লাহর হয়ে গেছে, বাতিনু আল্লাহর হয়ে গেছে, ওই বান্দা আমি আল্লাহ আমার আশিক হয়ে গেছে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, তাই বলছি একা থাকতে হবে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম 3 দিনের লেগে একা ছিলেন। যখন বেইরে চলে এলেন, যখন বেইরে চলে এলেন, বেইরে আসার সঙ্গে সঙ্গে, বেইরে আসার সাথে সাথে আর তার আত্মীয় স্বজন, তার কাছের লোকেদের ঘরে ডেকে বলল, এ আমার আত্মীয় স্বজনেরা, আমি তোমাদের ঘরে বলি, কি বলি? মুখ দিয়ে বললেন না, ইশারা করলেন, ইশারা করে বললেন, সকাল সন্ধ্যে আল্লাহর জিকির করো, সকাল সন্ধ্যে আল্লাহর জিকির করো। আমার আল্লাহ হুজুরকে 3 দিনের লেগে আলাদা করে দিলেন, এহিয়াকে
আমাদেরকে দান করে দিলেন আমার আল্লাহ পাক এটাও সিক্রেট একটা বলে দিলেন যে সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করো। আমি আপনাদের বলে দিলাম ফজরের নামাজের আগে তাহাজ্জুদের নামাজের সঙ্গে ফজরের নামাজটা জুড়িয়ে দেন, তাহাজ্জুদের নামাজের সাথে ফজরের নামাজ জুড়িয়ে দিলে সকাল হয়ে গেল। আর মাগরিবের নামাজের পরে ওই আওয়াবিনের নামাজ পড়ে আর মাগরিবের নামাজের পরে রাতটা জুগিয়ে দেন। দিন থেকে রাত হয়ে গেল, মানে আলো থেকে অন্ধকার হয়ে গেল, আর অন্ধকার থেকে আলো হয়ে গেল। সকাল সন্ধে ফজরে মাগরিবে এই দুটো সময় জিকির করো। এই দুটো সময় জিকির করলে কি হবে? আমার আল্লাহ মালাইকা ফেরেশতাদের সাক্ষী বানায়। একদল মালাইকা ফেরেশতাকে ফজরের সময় পাঠায়, আর একদল মালাইকা ফেরেশতাকে মাগরিবের সময় পাঠায়। ফজরের সময় যে মালাইকা ফেরেশতা আছে ওই মালাইকা ফেরেশতাগুলো এসে একজন একজন করে তাম বিশ্বে যত মানুষ আছে তাদের করে দেখতে আরম্ভ করে দেয়। জুনায়েদ কি করে, মুরব্বী কি করে, তুমি কি করো, তুমি কি করো, আপনি কি করেন, আপনি কি করেন, উনি কি করেন, তিনি কি করেন, এই সবগুলো দেখতে আরম্ভ করে দেয়। যারা ফজরে নামে সারা দিন থেকে মাগরিবে চলে যায়, আর যারা মাগরিবে নামে সারা রাত থেকে ফজর বেলায় চলে যায়। আমার আল্লাহ জানে, আল্লাহ ইন্ডিভিজুয়ালি একজন একজন করে স্বাধীনভাবে সবাইয়ের খবর জানে, সবাইকে জানে। কিন্তু আমার আল্লাহ মালাইকা ফেরেশতা নামিয়ে তাদের সাক্ষী বানাতে চায়, তাদের সাক্ষী করতে চায়। সকাল সন্ধ্যে যখন জিকির হয়ে যায়, সকালবেলায় ফেরেশতা নামে, মাগরিব বেলায় গিয়ে আল্লাহর কাছে উপস্থিত হয়, মাগরিব বেলায় ফেরেশতা নামে, ফজর বেলায় যে আল্লাহর কাছে উপস্থিত হয়ে যায়। যারা মাগরিব বেলায় নামে আমার আল্লাহ ফজরের সময় যাওয়ার সাথে সাথে জিজ্ঞাসা করে কোথায় ছিলে, কি করে, কোথা থেকে এসছো? আল্লাহ দুনিয়া থেকে এসছি। কি করে, কি দেখে এলে? আল্লাহ আপনার বান্দাকে দেখলাম, জুনায়েদকে দেখলাম, আব্দুল্লাহকে দেখলাম, মৌলা বক্সকে দেখলাম, আব্দুর রহমানকে দেখলাম, সালেহকে দেখলাম, ওদিকে তোহাকে দেখলাম, আমি সবাইকে দেখলাম, ওখানে দেখলাম, ওখানে দেখলাম, সবাইকে দেখলাম। তারা আল্লাহর জিকির করছে, তারা আল্লাহর জিকির করছে। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আবার যে ফজরে নামবে মাগরিবে যাবে, আল্লাহ ওই ব্যাপারটা জিজ্ঞাসা করবে, বলো কি দেখলে? আল্লাহ পাককে বলবে আল্লাহ আবার দেখলাম জুনায়েদকে, আবার দেখলাম মৌলা বক্সকে, আবার দেখলাম আব্দুল্লাহকে, আবার দেখলাম তোহাকে, ওরা কি করছে? আপনার জিকির করছে। আল্লাহ বলবে সত্যিকারের কথা, আমার এই বান্দাটা সকালেও আমার জিকির করে, মাগরিবেও আমার জিকির করে। যে মালাইকা ফেরেশতা আল্লাহ পাকের দরবারে যায় তারা একটাই খবর দেয়, আল্লাহ সকালেও আপনার জিকির করে, মাগরিবেও আপনার জিকির করে। আমার আল্লাহ তার দরজা বুলন্দ করে দেবে। আমার আল্লাহ পাক তার দরজা বুলন্দ করে ওই মালাইকা ফেরেশতাদের সাক্ষী নিয়ে আমার আল্লাহ পাক ওই বান্দাদের জান্নাতের ব্যবস্থা করে দেবে। সকাল সন্ধ্যা আল্লাহর জিকির, কুরআনের কথা আল্লাহ বারবার অনেক জায়গায় কুরআনে বলেছে যে সকাল সন্ধ্যা আল্লাহর যে তাসবিহ পড়ো, সকাল সন্ধ্যা আল্লাহর মহত্ব বর্ণনা করো, সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পাঠ করো। বলেন এটা মুসলমানের ছেলেরা তাই বলে দিয়ে যায়, এ নবীর উম্মত উম্মতিরা, দুনিয়ার মাহবুবদের খবর নিয়ে দেখিয়ে যাও, দুনিয়ার মাহবুবের খবর নিয়ে দেখিয়ে যাও। দুনিয়ার মাহবুবেরা তাদের নাম হাতে লেখে, মাহবুবের নাম হাতে লেখে, মাহবুবের নাম আর হাত কেটে খুন দিয়ে লিখতে আরম্ভ করে দেয়। মাহবুবের লেগে গলায় দড়ি দিয়ে দেয়, মাহবুবের লেগে বিষ খেয়ে নেয়, মাহবুবের লেগে টেনে জান দিয়ে দেয়, মাহবুবের লেগে বাপ মা ছেড়ে কোথায় চলে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, আমি বলি আপনারা আল্লাহকে মাহবুব বানান, আশিক হয়ে যান, আশিক হয়ে যান। যখন আপনি আশিক হয়ে যাবেন আপনার আর কোনো দুনিয়ার খেয়াল থাকবে না। আপনার নিঃশ্বাসে আল্লাহ থাকবে, আপনার উঠা বসাতে আল্লাহ থাকবে, আপনার সকাল সন্ধ্যা আল্লাহ থাকবে, আপনার নামাজ রোজাতে আল্লাহ থাকবে, আপনার জিকির আজকারে আল্লাহ থাকবে, আপনার দুনিয়াদারি করাতে আল্লাহ থাকবে, আপনার সমস্ত কাজে আল্লাহ থাকবে। এ নবীর উম্মত উম্মতিরা, সারা জীবনটা যদি আল্লাহ 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 করে মরে যাও, আমার আল্লাহ তোমাদের দরজা বুলন্দ করে দেবে, দরজা বুলন্দ করে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক কিয়ামতে দাঁড়াবার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বিচার তো দূরের কথা ডেকে জান্নাত দিয়ে দেবে। আমার আল্লাহ তো এমনিতেই জান্নাত দিতে চায়, আর তুমি জান্নাতের কাবেল হয়ে মরলে তো তোমাকে আল্লাহ জান্নাত দেবে। জোরে বলো, জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা তাই বলে দিয়ে যায়, এ নবীর উম্মত
উম্মতিরা, মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আমি আপনাদের মহব্বতের কথা বলে দিয়ে যাই। আল্লাহর বাজারে আল্লাহর আশিক কেমন গুজরে গেছে, আল্লাহর বাজারে আল্লাহর আশিক কেমন গুজরে গেছে। হযরত আবু বকর সিবলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করতে আরম্ভ করে দিয়েছে। একজন আশিক ছিল, তিনি বর্ণনা করছে, বলে আমি একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, যেতে যেতে হঠাৎ করে দেখতে আরম্ভ করে দিয়েছি কিছু বাচ্চা ছেলে, কিছু জোয়ান ছেলে একটা লোককে, একটা জোয়ানকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে। যখন পাথর ছুঁড়ে মারে, আমি জিজ্ঞাসা করলাম, এ বাচ্চা কেন তোমরা পাথর ছুঁড়ে মারো? আবু বকর সিবলিকে জবাব দিয়ে বলে, ও কুফরি করেছে, ওর কথাই কাফেরদের কথা আছে, এজন্য পাথর ছুঁড়ে মারে। ওই সময়তে হযরত আবু বকর সিবলি আগিয়ে যায়, যে বলে, জোয়ান কি ব্যাপারে জোয়ান, এ জোয়ান তুমি কি এমন কথা বলছো যে লোক তোমাকে পাথর ছুঁড়ে মারে? বলে, আমি কিছুই বলিনি, আমি বলেছি আমার মাহবুবের খেয়াল আমার চোখে, আমার মাহবুবের জিকির আমার জুবানে, আর আমার মাহবুবের বাসেরা আমার দিলে, আমার আল্লাহর খেয়াল আমার চোখে, আমার আল্লাহর জিকির আমার জুবানে, আর আমার আল্লাহর বাসেরা মানে আমার আল্লাহ আমার দিলে থাকে। লোকেরা বলে আল্লাহ গায়েবে আছে, দূরে আছে। না না না, আমার আল্লাহ আমার সাথে আছে। বলে আল্লাহ গায়েব, সবাই বলে না, আমার মাহবুব আমার সাথেই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ বলছেন আমি তোমাদের সাহরাগের থেকেও, তোমাদের জ্ঞানের থেকে আমি তোমাদের কাছে আছি। এখানে যদি আমরা 1000 লোক, 500 লোক থাকি, 700 লোক থাকি, 701 হিসাবে আমার আল্লাহ আমাদের সাথে আছে। যেটা হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, একজন আল্লাহর ওলির কথা মনে পড়ে যায়। একজন আল্লাহর ওলি একজন জোয়ানের কথা বলতে আরম্ভ করেছে। জোয়ানটা 1 তারিখে দেখে কাঁদছে। ওই সময় আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, এ জোয়ান তুমি কাঁদছো, তোমার কান্নাটা জানো, এই চোখের পানিটা জানো, এমন মনে হচ্ছে যেন পানির সাথে রক্ত বেরোচ্ছে, এরকম হাল কেন তোমার হলো? এই হাল তোমার কেন হলো? বলার সাথে ওই জোয়ান বলতে আরম্ভ করে দিয়েছে, আমার চোখ দিয়ে পানি এজন্য বেরোচ্ছে যে আমি আল্লাহর সঙ্গে কবে দেখা করব, আমার আল্লাহকে আমি কবে পাবো, আমার মাহবুবকে কবে দিদার করব, আমার মাহবুবের দিদার কবে পাবো, আমি আমার মাহবুবকে কবে হাসিল করব, কবে আমার আল্লাহ পর্দা তুলে আমাদের করে বসিয়ে দিদার দেবে, ও হাল কবে হবে? এই কথা চিন্তা করে আর জুদাই সহ্য করতে পারছি না, জুদাই আমার সহ্য হচ্ছে না, এজন্য আমার চোখ দিয়ে পানি বেরোচ্ছে। ওই সময় আল্লাহর ওলি বলে, এ জোয়ান তাহলে তোমার চোখ দিয়ে কেন পানি বেরোচ্ছে? বলার সঙ্গে সঙ্গে ওই জোয়ান বলতে আরম্ভ করেছে, এজন্যই পানি বেরোচ্ছে যে কবে জুদাই মিটবে, কখন আল্লাহ পাকের দেখে দিদার করব। আর আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, কেন রক্ত বেরোয়? বলে, আমার রক্তটা এজন্যই বেরোয়, আমার আল্লাহ পাক যদি আমার কান্না কবুল না করে, আমার আল্লাহ যদি আমার জিকির কবুল না করে, আমার আল্লাহ যদি আমার ইবাদত কবুল না করে, আমার আল্লাহ যদি আমার মহব্বত কবুল না করে, তাহলে আমি ধ্বংস হয়ে যাব। এই ভয়ে আমার চোখ দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে, খুন বেরিয়ে যাচ্ছে। আল্লাহকে কি করে পাবো, আল্লাহকে কবে পাবো, এই আশায় চোখ দিয়ে পানি বেরিয়ে যাচ্ছে। আর আল্লাহ যদি আমার কবুল না করে, আমার মহব্বত কবুল না করে, এই ভয় আমার চোখ দিয়ে রক্ত খুন বেরোচ্ছে। এই নবীর উম্মত উম্মতিরা, ওই মানুষটা এইরকম কথা শুনে আর বিদায় নিয়ে চলে গেল। কিছুদিন পরেতে ওই জোয়ান ইন্তেকাল হয়ে গেল। জোয়ান ইন্তেকাল হয়ে যাবার পরেতে, ওই জোয়ান ছেলেটা ইন্তেকাল হওয়ার পরেতে, ওই সময়তে ভাইজান ওই আল্লাহর ওলিটা স্বপ্ন দেখতে আরম্ভ করেছে। ওই সময়তে স্বপ্ন দেখতে আরম্ভ করে দিয়েছে। ওই সময়তে স্বপ্নের মাধ্যমে ওই জোয়ানকে জিজ্ঞাসা করে, এ জোয়ান, তোমার আল্লাহ, তোমার মাহবুব তোমার সে কেমন ব্যবহার করেছে? বলার সঙ্গে বলার সাথে ওই জোয়ান বলতে আরম্ভ করে দিয়েছে যে আমার আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করেছে, জোয়ান ছেলের নাম ধরে জিজ্ঞাসা করেছে যে তোমার চোখ দিয়ে কেন পানি বেরোচ্ছিল আর কেন রক্ত বেরোচ্ছিল? আল্লাহকে বলেছে, আল্লাহ আপনাকে পাওয়ার আশায় চোখ দিয়ে পানি বেরোচ্ছিল, আর আপনার ভয়ে আমার চোখ দিয়ে খুন বেরোচ্ছিল। আমার আল্লাহ বলছে, এ জোয়ান, শোনো, আমি আল্লাহ বলছি, তোমার ইবাদত, তুমি যত বছর ইবাদত করছো তত বছর ইবাদত আমি আল্লাহ পাক কবুল করে নিচ্ছি। এই এত বছর ইবাদতে
একটা গুনাহ তোমার খাতায় লিখিনি, একটা গুনাহ লেখা হয়নি। আমি আল্লাহ পাক প্রতিটা ইবাদতকে দয়াময় কবুল করে নিয়েছে। মুসলমান আল্লাহর ওলিরা ইবাদত করেছে, কিন্তু কোনো ইবাদতকে তারা বড় মনে করেনি। শুনছেন আপনারা? নামাজ পড়ে বড় নামাজ পড়েছি মনে করেনি, সব সময় ভয় খেয়েছে, খৌফ ইলাহি দিলে ছিল। আর মাহবুবকে হারিয়ে যাওয়ার ভয় যদি না থাকে, তুমি কিসের আশেক? মহব্বত কাকে বলে? মহব্বতে ভয়ও থাকবে, আবার আশাও থাকবে। ভয় লাগবে যে কথা বলবো, কথা বলবে তো? ভয় লাগবে না লাগবে না বলেন? যে একজনকে পছন্দ হয়ে গেছে, আমি তার সঙ্গে কথা বলবো, সে আমার সঙ্গে কথা বলবে তো? এই ভয়টা দিলে থাকবে। আবার বলবে না, একবার বলেই দেখি, বলবে, এই আশাও থাকবে। আল্লাহর কাছে খৌফে ইলাহি আর রিজায়ে ইলাহি, রিজায়ে ইলাহি, খৌফ ইলাহি, যার মধ্যে থাকে এই দুটোর মিশ্রণে আমার আল্লাহ তাকে আশেক বানিয়ে দেয়। খবরদার কোনো ইবাদত করে অহংকার করবেন না। আশেক না, এই আশেক হবেন না। আশেকের পাঠ পড়াচ্ছি না, খবরদার দাড়ি লেকে যেন অহংকার করেন না। আর বিনা দাড়িওয়ালা লোককে দেখে, তো দাঁড়িয়ে আছে, আমার দাঁড়িয়ে আছে, অহংকার করুনি। আর যাদের দাড়ি নেই, খবরদার তারা যেন এই মনে করুনি যে আমি দাড়ি রাখিনি তো কি হয়েছে। দাড়িকে ঘৃণা করুনি, কাফের হয়ে যাবে। অনেক মেয়ে ছেলে আছে, স্বামীদের দাড়ি বড় হয়ে গেলে খুঁচা দেয়, দাড়িটা কাটুনি কেন, দাড়িটা কাটুনি কেন। মেয়ে ছেলে, মুসলমানের বাচ্চা, তুমি যদি এরকম ঘৃণার চোখে বলো দাড়ি কাটুনি কেন, তুমি কাফের হয়ে যাবে, তোমার বউ কাফের হয়ে যাবে। শুনছেন আপনারা? খুব সাবধান, খুব সাবধান, আল্লাহ হেফাজত করেন। এখন আহলে হাদিস বলে একটা দল আছে না, যখন কথাই কথা বেড়ে গেল আমি বলে দিই, আহলে হাদিস আছে দেখবেন, ওরা শুধু কথাই কথা বলে, টুপি পরে কি লাভ? শুনছেন আপনারা? টুপি ছাড়া তো নামাজ হবে, বলে না? বলে না? আর টুপি ছাড়া নামাজ হবে না? হবে না? হবে। দেখেন মুনাফিকদের চক্রান্ত, দেখেন তোমাদের ইমানগুলো কেমন করে লুটছে। দেখো, আমার আল্লাহ আমার মাথায় দিয়েছে এটা, আমি কালকে আমার এটা মাথায় এসেছে, আমি কালকে থেকেই বলছি অজে, টুপি ছাড়াতে নামাজ হবে না? হবে না? সেটা বলে হবে। আচ্ছা, মুনাজাত ছাড়া নামাজ হবে না? হবে না? হবে। আমি দুটো নিয়ে বলি, আরো আছে। এখন জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়লাম, ইমাম সাহেব মুনাজাত করছে, আমি যদি মুনাজাত ছেড়ে দিয়ে আমি যদি আবার 2 রাকাত সুন্নত নামাজটা পড়ি, এতে আমার নামাজের কোনো ক্ষতি হবে? যদি বল ক্ষতি হবে না, এটা ওরাই বলছে, এটা ওরাই বলছে ক্ষতি হবে না। আচ্ছা, 1 নম্বর এটা, টুপি যদি ছাড়া নামাজ পড়ি নামাজ হবে, এতে নামাজের কোনো ক্ষতি হবে না, এটাও মানুষকে বলছে। তাহলে আপনি জেনে গেলেন, আমি শিখিয়ে দিলাম, আপনারা জেনে গেলেন যে টুপি ছাড়া নামাজ পড়া যায়, যায় না? যায় না? মুনাজাত ছাড়া নামাজ হয় না? হয় না? বলেন। এখন তোমার মাথায় ঢুকলো, তোমার মাথায় ঢুকলো, তোমার মাথায় ঢুকলো। এখন এই মুরব্বি বলছে, জোয়ান, দেখো দেখো খুব খেয়াল করেছো, মুরব্বি বলছে, জোয়ান টুপি মাথায় দিসনি কেন? টুপি পরে নামাজ পড়বি তো? তখন বলছে কি জানেন কি হবে? টুপি পরে টুপি পড়তে হবে, তার ওইসব রেখে দেবার কথা, ওইসব কথা। টুপিকে এহেনত করছে, কি করছে বলেন? খুদার কসম, রাসূলুল্লাহর এই টুপি পরা সুন্নতকে কেউ যারা পরিমাণ যদি এহেনত করে, কাফের হয়ে যাবে। তোমার ঈমান নষ্ট করছে কেমন করে, বুঝতে পারছো? এই হচ্ছে না, হয় না? বলো এটা। তুমি কত মকর করবে, আমার আল্লাহ তোমার থেকে বেশি বড় মকর কারণেওয়ালা। তুমি কত চালাকি করবে, আমার আল্লাহ তোমার থেকে বেশি চালাক। তুমি আল্লাহ মাকারু মাকার আল্লাহ আল্লাহ খাইরুল মাকি, আল্লাহ তুমি কত চালাকি করবে, আমি আল্লাহ তোমার থেকে বেশি চালাকি নেই। তুমি কত ফন্দি আঁটবে, আমি আল্লাহ আরো বেশি ফন্দি আঁটতে পারি। মুসলমান, এই ইহুদি নাসারাদের দালাল একদল মুসলমানকে ফিট করে দিয়ে এইরকম ভাবে ঈমান নষ্ট করাচ্ছে, টুপিটা মানে সুন্নত গুলোকে ছোট করে দিচ্ছে। আর কেউ যদি হুজুরের সুন্নত সম্বন্ধে জাররা পরিমাণ যদি খারাপ মনে করে, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। হ্যাঁ, ভুল হয়ে গেছে, আমি টুপি পরতে পারিনি, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি টুপি পাতাই দিইনি, আল্লাহ মাফ। ঠিক আছে, এটা কি আছে বলেন? ফাসেক হবে।
দাড়ি রাখতে পারিনি, আল্লাহ মাফ করেন, আমি লজ্জিত, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি দাড়ি ছোট হয়ে থাকো। চোর চুরি করে ছোট হয়ে থাক, হুজুরের সুন্নত পালন করে ছোট করে, যে ফাসেক হবে, কাফের হবে। আর যদি যারা পরিমাণ দাড়িকে এহনত করে, তার জানাজার নামাজ পড়া হারাম হয়ে যাবে, জানো? তাকে মুসলমানের কর্মস্থানে দাফন দেওয়া যাবে না, ভাগাড়ে ফেলে দিয়ে আসতে হবে। কুকুর যেমন করে পুঁতে দেয়, ওরম পুঁতে দিতে হবে। মুসলমান খুব সাবধান। আল্লাহ আমাদের হিফাজত করেন, আল্লাহ আমাদের হিদায়াত করেন, সকল আল্লাহ আমিন। তো আমি আপনাদের বলে দিয়ে যাই, যে ইবাদত আমরা করি সেই ইবাদতের গরম দেবেন না। সবসময় আল্লাহকে বলেন, এইটা আমার আল্লাহ কিচ্ছুই নয়, আপনি আমার উপরে যে দয়া করেছেন সে দয়ায় আমার এই ইবাদত কিচ্ছুই নয়। আল্লাহ, আল্লাহ আপনি আমার উপর দয়া করেন, আল্লাহ আপনি উপর দয়া করেন। শুনছেন আপনারা? মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, জওয়ান ছেলেরা শোনো, এ জওয়ান 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 শুনে রেখে দাও। হযরতে মালিক ইবনে দিনার একজন জওয়ানের কথা বলতে আরম্ভ করে দেয়। হযরতে মালিক ইবনে দিনার বলতে আরম্ভ করে দেয়, আমি একদিন হজের সফরে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি একজন জওয়ানের সঙ্গে দেখা। আমি দাঁড় করালাম, এ জওয়ান তুমি কোথায় যাচ্ছ? ওই সময় মালিক ইবনে দিনার বলতে আরম্ভ করে দিয়েছে, জওয়ান তুমি কোথায় যাচ্ছ? জওয়ান বলে, আমি আল্লাহর কাছে যাচ্ছি। বলে, কোথা থেকে তুমি এসেছো? বলে, আল্লাহর কাছ থেকে এসেছি। এ মুসলমান, আমরা যাকে তাকে ধরে এরকম ভাবে দাঁড় করাই না। মুসলমান শোনো শোনো, মালিক ইবনে দিনার কেন দাঁড় করালো? দেখলো এই জওয়ান ছেলেটা মাথায় টুপি নেই, উস্কো খুস্কো চুল, আর পায়ে জুতো নেই, গায়ে জামা নেই, পরনে একটা ছোট্ট লুঙ্গি, আর হাতে কোনো ব্যাগ নেই, আর খাবার পানি নেই, কোনো রকম সফরের সামান নেই, সফরের সরঞ্জাম নেই, খালি পায়ে উস্কো খুস্কো চুল। ওই জওয়ান আগিয়ে আগিয়ে যায়, মালিক ইবনে দিনার দেখে ধরে ফেললো। আশেক আশেক চেনে, নবী নবী চেনে, আশেক আশেক চেনে, মোহাব্বত করনেওয়ালা মোহাব্বত করনেওয়ালাদের চেনে। এক আশেক আর এক আশেককে জিজ্ঞাসা করে, এ জওয়ান তুমি কোথায় যাচ্ছ? কোথা থেকে তুমি এসেছো? বলে, মাহবুবের কাছ থেকে এসেছি। বলে, কোথায় তুমি যাচ্ছ? বলে, মাহবুবের কাছে যাচ্ছি। অকুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউইকুম সুম্মা ইলাইহি তুরজাউন। একটু আগে আমি আয়াতটা বলে বুঝিয়ে দিয়েছিলাম, আমরা মুর্দা ছিলাম, আল্লাহর কাছ থেকে এসেছি দুনিয়ায়, আমরা আবার মুর্দা হয়ে আল্লাহর কাছে চলে যাব, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। জওয়ান বলে, আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছে যাচ্ছি। বলে, তুমি কি মুসাফির? বলে, আমি মুসাফির। বলে, তোমার সফরের সামান কোথায়? বলে, আমার সফরে কোনো সামান নেই। বলে, এটা কি হয়? আপনার পানি কোথায় গেল? যদি পানির পিয়াস লাগে কি হবে? যদি খাবার দরকার হয় কি হবে? যদি শোয়ার জায়গা দরকার হয় কি হবে? যদি ঠান্ডা লাগে কি হবে? যদি গরম লাগে কি হবে? যদি শরীর খারাপ হয় কি হবে? এ নবীর উম্মত উম্মতিরা, যদি পানি হয় তখন কি হবে? তোমার সামান কোথায় গেল? বলে, না না, যখন সফর শুরু করেছিলাম, সফর শুরুর সময়তে 5টা হরফ নিয়েছিলাম, কাফ হা ইয়া আইন সাদ, কাফ হা ইয়া আইন সাদ। এই 5টা সূরা মারিয়ামের এই 5টা হরফ আমি সাথে করে নিয়েছিলাম। এই 5টা দিয়ে আমার জীবনের পুরা সফর চলে গেছে, আগেও চলে যাবে। ওই সময়তে হুজুর বলে, এর মানে কি? কাফ হা ইয়া আইন সাদ, এর মানে কি? হুজুর আবার বলতে আরম্ভ করেছে, জওয়ান আল্লাহর ওলি বলতে আরম্ভ করেছে, কাফ থেকে মুরাদ আল্লাহ আমার জন্য কাফি, আমার মাহবুব আমার জন্য কাফি, যথেষ্ট। আর হা থেকে মুরাদ হাদি, আমার আল্লাহ আমার জন্য প্রয়োজন মিটানেওয়ালা হাদি। কাফ হা ইয়া, ইয়া থেকে মুরাদ জায়গা, যখনই জায়গার দরকার হবে আমার আল্লাহ আমাকে জায়গা দিয়ে শোয়ার জায়গা করে দেবে। আইন থেকে মুরাদ আলিম, কাফ হা ইয়া আইন সাদ, আইন থেকে মুরাদ হচ্ছে আলিম। যখনই আমার প্রয়োজন হবে, কেউ আমাকে রাস্তা দেখানোর প্রয়োজন হবে, আমার আল্লাহ আমার জন্য আলিম হয়ে যাবে। আর সুয়াদ থেকে মুরাদ সাদিক, যখনই আমার দরকার হবে আমার বন্ধু আমার আল্লাহ হবে, আমার দোস্ত আমার আল্লাহ হবে, আমাকে সঠিক কথা বলে দিও আমার আল্লাহ হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, এই কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে, এই কথাগুলো শোনার সাথে সাথে মালিক ইবনে দিনার বলে, সব ঠিক আছে, খালি গায়ে কেমন খারাপ খারাপ লাগে, আমি একটা জামা তোমাকে দিই। বলে, মালিক ইবনে দিনার, যদি তুমি হালাল দাও তাহলে মাহবুব হিসাব নেবে, আর যদি হারাম হয়ে যায় মাহবুবের কাছে জবাব দিতে হবে। এইরকম ভাবে বলে ওই জওয়ান চলে গেল জওয়ানের রাস্তায়। ওই মালিক ইবনে দিনার হুজুর আল্লাহ পাকের কাবা শরীফে পৌঁছে গেল, হজ করলো, সাফা মারওয়া সাই হয়ে গেল, সমস্ত কিছু হয়ে গেল। সমস্ত
কিছু হয়ে যাবার পরেতে মালিক ইবনে দিনার বলে, যখন সবাই কুরবানি দিবার লেগে মিনাতে উপস্থিত হয়ে গেছে, কুরবানি দিবার লেগে মিনাতে জড়া হয়ে গেছে, আমিও গেলাম মিনাতে, আমিও মিনাতে গিয়ে আমিও জড়া হয়ে গেলাম। আমি ওই জোয়ান ছেলেকে আবার দেখতে পেয়ে যাই, মিনাতে দাঁড়িয়ে আছে। মিনাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেখানে সবাই জবাই করছে, সে ওখানে দাঁড়িয়ে আছে একটা চাট্টানের উপরে দাঁড়িয়ে আসমানের দিকে মাথা তুলে আর চিৎকার করে করে বলে, আল্লাহ পাক আশিকদের দান, আশিকদের পুরস্কার মাহবুবরা কবুল করে নেয়। আশিক ফুল দিলে কবুল করে নেয়, আশিক বাতাসা দিলে কবুল করে নেয়, আশিক মিষ্টি দিলে কবুল করে নেয়, আশিক পয়সা দিলে কবুল করে নেয়। আশিকের দান মাহবুব কবুল করে। আল্লাহ কেউ দুম্বা দিচ্ছে, কেউ ছাগল দিচ্ছে, কেউ উট দিচ্ছে, কেউ গরু দিচ্ছে, কেউ বা কিছু করে আশিকরা মাহবুবকে দিচ্ছে। আল্লাহ আমার কাছে কাফায়া আইন সুয়াদ ছাড়া আর কিছু নেই। আল্লাহ আমি আমার জান আপনার রাস্তায় কুরবানি করতে চাই। আল্লাহ আপনি আমার জান কুরবানি করে নেন, আমার জান আপনি নিয়ে নেন। বলা সঙ্গে সঙ্গে হযরতে মালিক ইবনে দিনার বলে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, হঠাৎ করে ওই জোয়ানটা চিক বেরিয়ে গেল, জমিনের মধ্যে পড়ে হুজুর আমার ইন্তেকাল হয়ে গেল। আমি ছুটে গেলাম, ছুটে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখি আর ওই জোয়ানকে দেখতে পেলাম না। ওই জোয়ানকে আলামে মালাকুতের ফেরেশতারা তুলে নিয়ে চলে গেল, জায়গা ফাঁকা হয়ে গেল। ওই রাত্রিবেলাতে মালিক ইবনে দিনার বলে, আমি ঘুমিয়ে পড়লাম। যখন ঘুমিয়ে পড়লাম, স্বপ্নের মাধ্যমে ওই জোয়ানকে দেখতে পেয়ে যায়। আমি বললাম, এ জোয়ান, তোমার মাহবুব তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছে, কেমন ব্যবহার করেছে? বলার সঙ্গে সঙ্গে ওই জোয়ান বলতে আরম্ভ করে দেয়, বদরের শহীদ সাহাবার সঙ্গে যে ব্যবহার করেছে, আমার আল্লাহ আমার সঙ্গে সেই ব্যবহার করেছে। মালিক ইবনে দিনার বলে, যে জোয়ান কি করে সম্ভব বদরের শহীদ সাহাবাদের সঙ্গে তোমার কি করে একই রকম ব্যবহার হতে পারে? বলার সঙ্গে সঙ্গে ওই জোয়ান বলতে আরম্ভ করে দেয়, কেন হবে না? বদরের শহীদ সাহাবারা কাফেরের তলোয়ারে যুদ্ধ করে কাফেরের তলোয়ারে জান দিয়েছে, আল্লাহ দরজা বুলন্দ করেছে, আর আমাকে আমার মাহবুবের জব্বার ও তাআলার তলোয়ারে কতল করে দিয়েছে। আমার আল্লাহর ইশকের তলোয়ারে আমি কতল হয়ে গেছি। বদরি সাহাবার সঙ্গে আমার আল্লাহ আমারও সুমার করে দিয়েছে। মুসলমান আশিক কে বলেন? আশিক। ঈসা রুহুল্লাহ একদিন হেঁটে হেঁটে যাচ্ছে, একজন জোয়ান ছেলে সবজি মানে চাষাবাদ করছে, চাষ করছে। ঈসা রুহুল্লাহকে দেখে ছুটে এসে বলে, এ আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, আপনি আমার লেগে যে দোয়া করেন, আমার অন্তরে যেন আল্লাহর মহব্বত ঢুকে যায়, একটু দোয়া করে দেয় যেন আমার অন্তরে আমার 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 মাওলার মহব্বত ঢুকে যায়। হুজুর বললেন, এই তো বড় কথা, আল্লাহর মহব্বত তুমি সহ্য করতে পারবে? বলছে, এক জাররা সহ্য করতে পারবে? বলে, আধা জাররা। একটু বলে দেন। হুজুর হাত তুলে দিয়েছে, নবী হাত তুলেছে, আল্লাহ দোয়া কবুল করেছে। জোয়ানের অন্তরে আল্লাহর আধা জাররা মহব্বত পয়দা হয়ে গেছে। জাররা কাকে বলে? বট গাছে যে ফল হয় আর ওই ফলের ভিতরে ছোট ছোট দানা হয়, দেখেছেন? ওটাকে জাররা বলে। আর ওই জাররার আধা জাররা মহাব্বত ঢুকে গেছে বান্দার শরীরে। আল্লাহর মহাব্বতের বট জাররার আধা ঢুকে গেছে। হুজুর দোয়া করে চলে গেছে। বেশ কিছুদিন হয়ে যাওয়ার পরে ওই গ্রামের ভিতর দিয়ে ঈসা রুহুল্লাহ আবার হেঁটে হেঁটে আসছে। এসে জমি দেখেই এই তো সেই জমিওয়ালা। জমিটা দেখ বলে, জোয়ানটা কোথায় গেল? লোককে জিজ্ঞাসা করে, এ মানুষরা, ওই সেই জোয়ান কোথায় গেল? বলে, হুজুর সে তো আর এখানে থাকে না, সে দিওয়ানা হয়ে গেছে, সে পাগল হয়ে গেছে, সে আর এখানে থাকে না, সে জঙ্গলে থাকে। ঈসা রুহুল্লাহ বলছে, আমি দোয়া চাইলাম, আল্লাহর আশিক একটু দেখা করে যাব না? ঈসা রুহুল্লাহ গেছে যে জঙ্গল খুঁজে খুঁজে আল্লাহর হুকুমে নবী আল্লাহ পাক পথ দেখে দেখে নিয়ে গেছে। যে দেখে যে একটা চাট্টানের ওপরে পাথরের ওপরে দাঁড়িয়ে এই আসমানের দিকে চেয়ে আছে, আসমানের দিকে চেয়ে আছে। ঈসা রুহুল্লাহ গিয়ে সালাম দিয়ে, আসসালামু আলাইকুম। উত্তর পাইনি। লে জোয়ান, আমি ঈসা নবী, চিনতে পারছো আমাকে? কথা নেই।
জোয়ান, আমি তোমার লেগে দোয়া চেয়েছিলাম, মনে নেই? কোনো খেয়াল, জোয়ান আসমানের দিকে ছিল, গায়ে হাত দিয়ে বলছে, এ জোয়ান, জোয়ান তুমি চিনতে পারছো আমি তোমার ঈসা রুহুল্লাহ, আমি তোমাদের নবী, আমি তোমার লেগে দোয়া চেয়েছিলাম। কোনো কথা বল, যখন কথা বল ঈসা রুহুল্লাহ বলে তম্বি করছে, এ জোয়ান আমি তো তোমার লেগে দোয়া চেয়েছিলাম, তুমি চিনতে পারছো নি আমাকে? সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে আওয়াজ চলেছে, এ ঈসা রুহুল্লাহ, তুমি যদি একটা বড় তলোয়ার নিয়ে মাঝখান থেকে কেটে চিড়ে দাও, মাঝখান থেকে যদি পুরাপুরি নিষ্প করে দাও, চিড়ে আটখানা করে দাও, তথাপি উফ আওয়াজ করবে না। দেখো ও বান্দা আমি আল্লাহ আমার আশেক হয়ে গেছে, বান্দা আমি আল্লাহ আমার আশেক হয়ে গেছে। মুসলমান, মুসলমান, আব্দুল ওয়াহেদ বিন জায়েদ বলে একজন আল্লাহর ওলি ছিল, হযরতে হাসান বাসরি হুজুরের মুরিদদের মধ্যে, খলিফার মধ্যে একটা খলিফা। হাসান বাসরি নাম শুনেছেন? আব্দুল ওয়াহেদ বিন জাহেদ বলে, আমি আল্লাহ দরবারে দোয়া ছিল, আল্লাহ আমাকে জান্নাতে আমার কে সঙ্গী হবে দেখকে দেন, সঙ্গী হবে। মেয়ে ছেলের আওয়াজ শুনছে না? রাবিয়া বাসরি মেয়ে না ছেলে? বলে মেয়েরা শোনো, তোমরাও আশেক হবে। আব্দুল ওয়াহেদ বিন জায়েদ, হ্যাঁ, তিনি বলছেন যে আমি আল্লাহকে 3 দিন দোয়া চাইলাম যে আল্লাহ আমাকে একটা, আমাকে আমাকে আমার জান্নাতে সঙ্গী কে হবে একটু দেখিয়ে দেন। সেই মাকামের অলি ছিল। বলে যাও কুফায় চলে যাও, কুফায় চলে যাও। এই বাচ্চাটা ভিডিও করতে করতে এসছে, এই ঘরে পেটে দেন তো, ও জানে না, ওকে কিছু বলেন নে, ও জানে না। কুফায় চলে যাও। যখন কুফায় গেছে, যে বলছে, আল্লাহ বলেন কুফায়, মানে স্বপ্নের মাধ্যমে আল্লাহ দেখিয়ে দিলেন যে কুফায় যাও, কুফায় মাইমুনা সৌদা বলে একটা মেয়ে ছেলে আছে, ওই মেয়েটা তোমার সাথী হবে, সঙ্গী হবে, জান্নাতে তোমার রফিকা হবে, মানে জান্নাতে তোমরা একসাথে থাকবে। কে? আব্দুল ওয়াহেদ বিন জায়েদ আর মাইমুনা সৌদা। হুজুর গেছে, যে যে জান্নাতে আমার সঙ্গী হবে তাকে দেখবো না দুনিয়ায়। লোককে কুফায় গিয়ে বলে যে মাইমুনা সৌদা নামে কোনো মেয়েকে চেনো? বলে ও তো দিওয়ানি, পাগলি, ও তো দিওয়ানি, ও তো পাগল পাগলি, ওর সঙ্গে কি দরকার? আব্দুল ওয়াহেদ বিন জায়েদ, আপনি এত বড় আল্লাহর ওলি, এত বড় আপনার মাকাম, আপনি ওর সঙ্গে কি দরকার আপনার? বলে হ্যাঁ, ওই পাগলির সাথে আমার দরকার আছে, আমি ইজাজত নিয়ে এসেছি, আমি ওর সঙ্গেই দরকার। বলে তাহলে যান, ওই অমুক জঙ্গলে, উনি ওখানেই ঝুপড়িতে থাকে, আর ওখানে কিছু ছাগল ফাগল আছে ওনার, ওখানেই ওগুলো সব করে, দেখাশোনা করে, ওখানেই থাকে। হুজুর সেই ঠিকানা ধরে ধরে গেছে, যে দেখে হ্যাঁ একটা মেয়ে ছেলে গায়ে চাদর পরে, আর সামনে যে একটা লাঠি ফুটে দিয়ে, আর নামাজের ওয়াক্ত ছিল, নামাজ পড়ছে। হুজুর পেছন দিকে এসে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে দেখে যে ওই মেয়েটা যে চাদর পরে আছে, তার চাদরের উপরে লেখা আছে যে এ এমন একটা বাঁধি যে বিক্রিও হয়নি, যাকে কিনাও যায়নি। এ এমন একটা আল্লাহর বাঁধি, এমন একটা দাস, এমন একটা গোলাম, এমন একটা চাকর, যে নিজে নিজে তো বিক্রি হয়নি, আবার তাকে কিনাও যায়নি। একবার জোরে বলুন। হুজুর সব দেখছেন, দেখে নামাজ পড়ছিলেন তো, সালাম ফিরলেন। মেয়েটা সালাম ফিরেই এইদিকে মুখ করেনি, এইদিকেই মুখ আছে, ফিরেও তাকাইনি পেছন দিকে, এইদিকে মুখ করে বলে, এ আব্দুল ওয়াহেদ বিন জায়েদ, এখন কেন এসছো? এখন তো মুলাকাতের সময় হয়নি। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, আব্দুল ওয়াহেদ বিন জায়েদকে মাইমুনা সৌদা মেয়েটা বলতে আরম্ভ করে দেয়, এখন কেন তুমি এসেছো? এখন তো মুলাকাতের সময় হয়নি, তোমার সঙ্গে তোমার আল্লাহ জান্নাতে মুলাকাত রেখেছে, যাও চলে যাও। ওই সময়তে আর আব্দুল ওয়াহেদ বিন জায়েদ বলে, হ্যাঁ আমি চলে যাব, আপনি আমাকে কিছু উপদেশ করে দেন, আপনি আমাকে কিছু শিক্ষা দিয়ে দেন। ওই সময়তে হুজুর বলতে আরম্ভ করে দিলেন যে তুমি দিওয়ানা হয়ে যাও, আল্লাহর ইবাদত করো, কিন্তু কোনোদিন এহসান জাতাবে না, যে আমি নামাজ পড়েছি, আমি রোজা রেখেছি, আমি হজ করেছি। খবরদার নিজের আমলকে বড় মনে করবে না, সব সময় নিজেকে কমজোর মনে করবে, আর দিল জামাসে ইবাদত করে যাবে। ওই সময়তে আব্দুল ওয়াহেদ বিন জায়েদ বলে যে আমি চলে যাব,
আমার দুটো প্রশ্নের উত্তর দিয়ে দেয়। বলে কি উত্তর দিতে হবে বলো? বলে আমি এসে দেখছি যে যে আপনার পিঠের ওপরে লেখা আছে যে এমন একটা বাঁধি, এটা কেন লিখে রেখেছেন? বলে এটা আল্লাহর জন্য লিখে রেখে দিয়েছি। আমার আল্লাহ, আমি আল্লাহর বাঁধি, আল্লাহর গোলাম। আল্লাহ আল্লাহ তুমি কিনতে পারবে না, পৃথিবীর কোনো মানুষ কিনতে পারবে না, আর এই আল্লাহর বাঁধি ছেড়ে কাউকে বিক্রিও হবে না। মানে আল্লাহ ছেড়ে অন্য কোনো জায়গায় সে যাবে না, কোনো মানুষের কাছে যাবে না, কোনো আশিকের কাছে যাবে না, দুনিয়ার কোনো গায়ের কাছে যাবে না, আল্লাহ ছাড়া আর কিচ্ছু থাকবে না। দ্বিতীয় নম্বর, হুজুর আমার বলে দ্বিতীয় প্রশ্ন, আমি আশা থেকে দেখি আপনি নামাজে মগ্ন হয়ে আছেন, আর বনের বড় বড় জানোয়ারগুলো, পশু, হিংস্র পশুগুলো আর আপনার ছাগলগুলো একসাথেই খেলাধুলা করে, একসাথে উঠা বসা করে। এর মানে মতলব বুঝিয়ে দেন। বলা সঙ্গে সঙ্গে ওই সময়তে মাইমুনা সৌদা বলে, এ আব্দুল ওয়াহেদ বিন জায়েদ, যেদিন থেকে আমার সঙ্গে আল্লাহর সুলা হয়ে গেছে, আল্লাহর সঙ্গে আমার একটা সুলা হয়ে গেছে, আর সেদিন থেকে এই বনের জানোয়ারগুলো আমার ছাগলের সঙ্গে সুলা করে নিয়েছে। এই সব কথা বলতে বলতে মাইমুনা সৌদা পেছন দিকে তাকাই নে। মাইমুনা সৌদা বলে, এ আব্দুল ওয়াহেদ বিন জায়েদ, যাও, চলে যাও, চলে যাও, তুমি আমাকে সময় নষ্ট করো না, আমাকে বেশি বেশি আল্লাহর সঙ্গে ইশক লড়াতে দাও। তুমি আমাকে জ্বালাওনি তো, যাও, আমাকে আল্লাহর সঙ্গে মহব্বত করতে দাও। খুদার কসম খেয়ে বলছি, এই যে নামাজ পড়ছেন না, একটু চিন্তা করবেন, এই যে নামাজ পড়ছেন, এই পড়তে পারবেন না। এই যে ইবাদত করছেন, ইবাদত আর করতে, যেগুলো চলে যাচ্ছে আমাদের কাছ থেকে, এই যে সেজদা দিচ্ছে, আল্লাহু আকবার, মাথা আল্লাহকে নত করছি, এ নত আর করতে পারবেন না। আপনি জান্নাতি হয়ে গেল, আপনি আর নামাজ পড়তে পারবেন না। জান্নাতে নামাজ আছে? হুজুরকে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে নামাজ হুজা কিসের? জান্নাতে খাও দাও আর মজা ওড়াও। আপনি যত ইবাদত করেন আপনার কম মনে হবে, আর জাহান্নামী হয়ে গেলে তার জীবনে আল্লাহকে সেজদা দিতে পারবেন। মাথায় ঠুকছে কি বলছি, বুঝতে পারছেন আপনারা? তার মানে যত সময় চলে যাচ্ছে আমাদের জন্য খারাপই। মুসলমান কি করে জীবনগুলো কাটাচ্ছে না, তারা কি করে কাটিয়েছে। জোয়ান যারা জোয়ান আছেন হাত তুলে দেখান তো, জোয়ান তোলেন, হাত তোলেন। জোয়ান আশেক হবেন না, 2 নম্বরই কথা বলছেন নাকি আপনারা? আমি কি পাগলের মতন বকছি নাকি? বলেন, হাত তোলেন, তোলেন, জোয়ান হাত তোলেন। আল্লাহর আশেক হবো, হাত তোলো, ভালো করে জোয়ান ছেলে হাত তোলো। মাশাআল্লাহ, হাত নাবান। হ্যাঁ, বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছে, দার জুয়ানে তওবা করদান কুওয়াতে পাইগম্বরি। জুয়ান বেলায় তওবা করা পাইগম্বরি ক্ষমতা রাখে। আল্লাহ রসুল বলেছে 7 দলের লোককে আরশের ছায়া দেবে, তার মধ্যে এক দল যারা জুয়ানিটা আল্লাহর ইবাদতে, মানে আল্লাহর সঙ্গে ইশক লড়িয়ে যারা জুয়ানি কাটিয়ে দেবে, আল্লাহ আরশের ছায়া দাঁড় করিয়ে দেবে। হ্যাঁ, আমার আল্লাহ বলেছেন যে আমি আল্লাহ রসুল বলেছে যে জুয়ানের ইবাদত মুরব্বির থেকে আমার আল্লাহর দরবারে বেশি পছন্দনীয় ইবাদত। এই যে বসে আছি, এই যে বসে আছি, আমি 2 ঘন্টা ধরে কম বেশি, কত হলো, হ্যাঁ 9টা বেজে গেছে, আমি তো খেয়াল করিনি, হুজুরের আল্লাহর মহাব্বতের কথা আমি খেয়াল নেই। এই 2 ঘন্টা ধরে বসে আছে, মুরব্বি বসতে পারবে? শুনছেন আপনারা? বসতে পারবে না? পারবে না, কষ্ট হবে। এই মুরব্বিরা বসে আছে, এনারা এইভাবে বসতেই জানে জান খারাপ হয়ে যাচ্ছে, কষ্ট হয়ে যাচ্ছে। কেন? কমজোর হয়ে গেছে হাড়। তাহলে এখন যদি আপনি যদি আল্লাহ মুরাকাবা করবেন, আপনি বললাম যে রাত্রেবেলায় একটু ইবাদত মুরাকাবা কর, এখন যদি মুরাকাবা করবো, এরকমভাবে যে বসবেন 10 মিনিট, 40 মিনিট, 1 ঘন্টা, চোখ বন্ধ করে মাথা হেঁট করে বসে আছে 10 মিনিট, তুমি পা সামলাবে না ইবাদত করবে? মাথায় ঢুকছে? রুকুতে যে আরাম নেই, রুকুতে রুকুতে আর উঠে পড়লো মুরব্বীরা, কেন? কোমরে লাগা। মুসলমান, আর আমরা এমন হয়ে গেছি, আমাদের ভালো সময়টা শয়তানকে দিই আর খারাপ সময়টা আল্লাহকে দেবো। জোয়ান সময়টা শয়তানকে দিয়ে দিলাম, আর বুড়ো হয়ে বলছে আল্লাহর কাছে যাব। আমার আল্লাহ কিন্তু আল্লাহ বলে, আল্লাহ বলেন, আমি বললাম আল্লাহ আল্লাহ বলে বসিয়েছে, ওই রকম আবার বলছি আল্লাহ আল্লাহ বলে। যদি আমি হতাম, তুমি হতে, অন্য কেউ হতো, তাহলে কি করতে? বলে তুমি জোয়ানি শয়তানকে দিয়ে বুড়ো পায় আমার কাছে এসো, বেরো, দূর হও। কিন্তু আল্লাহ আল্লাহ বলে বুড়ো বয়সে গেলেও আমার আল্লাহ তোমাকে টেনে নেবে, আমার আল্লাহ মাফ করে দেবে। জোরে বলছে
তো যারা বুড়ো হয়ে গেছো আল্লাহর কাছে যাও, আর যারা জোয়ান, তোমাদের এখন ভালো সময়, শয়তানকে দিওনি। শয়তান তোমাকে পয়দা করেছে, শয়তান তোমাকে খাওয়াচ্ছে, শয়তান তোমাকে হাঁটাচ্ছে, শয়তান তোমাকে ঘরের ছাদ দিয়েছে, শয়তান কিচ্ছু করেছে না। শয়তানের ব্যাপারে আল্লাহ বলেছে ইন্নাস শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। শয়তান হচ্ছে মানুষের সবচেয়ে বড় দুশমন। আমাদের বন্ধু আমার আল্লাহ, আমাদের বন্ধু আমাদের রাসূলুল্লাহ। মুসলমান হুজুরের রাস্তা ধরে, আল্লাহর আশেকের সবচেয়ে বড় আশেক কে বলেন? যারা বলেন রাসূল। দেখেন আশেকের কথা বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আমার পরের বক্তা কোথায় গেল? এসে গেছে, উনি আসবেন তো এবার? আসে, হ্যাঁ মহাসাহেব এসেছেন। আমার খুব মহাব্বতের মানুষ, খুব আমাকেও মহাব্বত করে। শুনছেন আপনারা? দেখেন আমরা আল্লাহকে মহাব্বত করি, রাবিয়াবাসী আল্লাহকে মহাব্বত করে, আদম শাফিউল্লাহ আল্লাহকে মহাব্বত করে, মুসা কালিমুল্লাহ আল্লাহকে মহাব্বত করে, আমার রাসূলুল্লাহ আল্লাহকে মহাব্বত করে। এই পাঁচটা মহাব্বত এক, যদি বলে এক। আমরা মহাব্বত করি, রাসূল মহাব্বত করে না। আমরা বান্দা গুনাহগার, আমরা মহাব্বত করি। আমাদের কাছ থেকে আল্লাহ চাই বান্দা আমাকে মহাব্বত করুক, দুনিয়া ছেড়ে দিক। আর রাবিয়াবাসী আল্লাহকে মহাব্বত করে, আল্লাহ বলছে রাবিয়াবাসী আমাকে মহাব্বত করুক, জান্নাত ছেড়ে দিক। খুব ভালো করে বোঝেন। আমরা আল্লাহকে মহাব্বত করবো বা দুনিয়ার আশা করবো, আল্লাহ আমাদের উপরে নারাজ হবে। কি হয় বলেন? রাবিয়াবাসী আল্লাহকে মহাব্বত করবো বা জান্নাতের আশা করবে, আল্লাহ রাবিয়াবাসীর উপরে নারাজ হবে। আদম শাফিউল্লাহ রাবিয়াবাসীর থেকে বড় আশেক, তিনি নবী, তাই তো নাকি গো? আদম শাফিউল্লাহ আল্লাহকে মহাব্বত করবে, আমার আল্লাহ চাই যে আদম শাফিউল্লাহ আমাকে মহাব্বত করুক, আমার কুরবিয়াতকে যেন মহাব্বত না করে। আল্লাহকে মহাব্বত করুক, আল্লাহর কুরবিয়াতকে যেন মহাব্বত না করে। এই একটা মহাব্বত। মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ বলছে তুমি মহাব্বত করো আমাকে, কিন্তু আমার দিদারের আশা করুনি। দিদার দিলেও আল্লাহ, না দিলেও আল্লাহ। রাব্বি আরনি আনজুরা ইলাইকা, দিদার পেল, হ্যাঁ তুর পর্বত পুড়ে গেল, সুরমা হয়ে গেল। এই একটা মহাব্বত। আর 5 নম্বর দেখেন, আদম শাফিউল্লাহ নবী, মুসা কালিমুল্লাহ রসুল। নবীর সম্মান বেশি, রসুল সম্মান বেশি। আদম শাফিউল্লাহ আব্বাজান সম্মান আছে, কিন্তু আদম শাফিউল্লাহ নবী সহিফা পেয়েছেন, আর মুসা কালিমুল্লাহ তাওরাত পেয়েছেন, আসমানি কিতাব পেয়েছেন, বড় কিতাব, 4টির মধ্যে একটা পেয়েছেন। এখানে কুরবিয়াত চেয়েছে, আল্লাহ নারাজ। এখানে দিদাত চেয়েছে, আল্লাহ নারাজ। এখানে জান্নাত চেয়েছে, আল্লাহ নারাজ। আমরা দুনিয়া চাই, আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে যাবে। আমরা দুনিয়া ছাড়া শুধু আল্লাহকে চাইলে আমার আল্লাহ খুশি। রাবিয়াবাসী জান্নাত ছাড়া আল্লাহকে চাইলে আল্লাহ খুশি। আদম শাফিউল্লাহ কুরবিয়াত ছাড়া আল্লাহকে চাইলে আল্লাহ খুশি। মুসা কালিমুল্লাহ দিদার ছাড়া আল্লাহকে চাইলে আল্লাহ। যখন দিদার পেল না, হুজুর তারপর কোরআনে আছে তওবা করলেন। কি করলেন বলেন? হুজুর আল্লাহর কাছে মাপ চাইলেন। আর তিনার জীবনে একবার আল্লাহর কাছে দিদার চেয়েছে? মুসা কালিমুল্লাহ জীবনে একবার দিদার চেয়েছে? আল্লাহ ঠিক করে দিলেন যে মুসা দিদার দিলেও আল্লাহ, না দিলেও আল্লাহ, তুই আমার দিদার কেন, আমাকে মহাব্বত কর। দিদার দিলেও আল্লাহ, না দিলেও। আর আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর মহাব্বত কেমন? মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া চাই না, জান্নাত চাই না, কুরবিয়াত চাই না, দিদাত চাই না। মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু আল্লাহ চাই। কি চাই বলেন? দেখা দিলেও আল্লাহ, না দিলেও আল্লাহ। কুরবিয়াত দিলেও আল্লাহ, না দিলেও আল্লাহ। খেতে দিলেও আল্লাহ, না দিলেও আল্লাহ। জান্নাত দিলেও আল্লাহ, না, শুধু একদম পুরা খালেস আল্লাহকে মহাব্বত করেছে। হুজুর যখন সব ত্যাগ করে শুধু আল্লাহকে ভালোবেসেছে, আমার আল্লাহ জিবরাইল পাঠিয়ে আমার আল্লাহ তুলে নিয়ে গিয়ে আমার আল্লাহ মেরাজের রাত্রে দিদার দিয়েছে। যখন আপনার মহাব্বত খালেস হয়ে যাবে, কি হয়ে যায় বলেন? খালেস হবে আমার আল্লাহ। আমরা আমাদের মহাব্বত খালেস করব কিভাবে? আমরা যে লেভেলের মানুষ, দুনিয়া থেকে আমাদের মহাব্বত আল্লাহর জন্য খালেস করব। মানে আল্লাহকে মহাব্বত করব। মেয়ে ছেলে পয়দা হয়ে গেলে মহাব্বত ছেড়ে দেবো না? ছেলে পয়দা হয়ে গেলে অনেক বাপ আছে মেয়ে চাই, অনেক বাপ আছে ছেলে চাই। যখন মেয়ে চাইলুনি, মেয়ে হলুনি, ছেলে হলো, বাপ নারাজ হয়ে গেল। না, টাকা দিলেও আল্লাহ, ইজ্জত দিলেও আল্লাহ, সম্মান দিলেও আল্লাহ, লোক দিলেও আল্লাহ। আমি আমার জীবনে যত বছর অজ করছি, কালকে যে কটা লোক পেয়েছি ওরকম লোক আমি জীবনে পাইনি। শুনছেন আপনারা? আমি আমার জীবনে, আমি মাকে শোনাচ্ছিলাম, 3টে না 4টে লোক বসছিল। শুনছেন আপনারা? আর আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি যেমন অজ করি পুরা ওই রকমই অজ করেছি। 3টে লোক অজ কম না,
আমি বলেই যাচ্ছি ওই চারজনকেই শোনাচ্ছি। আর সব মরে গেছিল নাকি আল্লাহ পাক জানেন, কোথাও কেউ ছিল নি, ফাঁকা বিরান, পানি হচ্ছিল, গায়ে পানি পড়ছে, এখানটা এই কাতটা পুরো ভিজে গেছিল, এখানে টপাং টপাং করে পানি পড়ে পুরো ভিজে। কিন্তু আমি আমার ওয়াচ করে যাচ্ছি, হ্যাঁ এটা কি? আমি তো গুলাম। জুনায়েদ, তুই আমার দিনের খেদমত করছি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হ্যাঁ আলেমুলাম নবীদের ওয়ারিস, সেই ওয়ারিসের জায়গায় বসে আছিস গুলাম। জুনায়েদ, তোকে আমি 4টে লোক দিয়েছি, যা 4 জনের সামনে বকগে যা। তোকে আমি 40,000 দিয়েছি, যা 40,000 সামনে বকগে যা। আমি কি জানি এর সম্মান লোক কিচ্ছু নয়, খালেস আল্লাহর লোক মোহাব্বত। একবার জোরে বলো, মোহাব্বত খালেস করতে পারবেন? হ্যাঁ, এই দিলে অন্তরে একটা জায়গা, কটা জায়গা? একটা মিয়ানে কটা তলোয়ার থাকে? মিয়ান বলে, বোঝে না, তলোয়ারের খাপটাকে কি বলে? মিয়ান বলে না? একটা মিয়ানে কটা তলোয়ার থাকে? 2টো তলোয়ার ঢুকবে। ওরম দিলে একটা জায়গা, 2টো জায়গা ঢুকবে, 2টো জিনিস, হয় দুনিয়া থাকবে, না হলে আল্লাহ। দুনিয়া এক জায়গায় জীবনে বসবে না। তোমার দিলে যদি আল্লাহ থাকে, খুদার কসম তোমার দিলে দুনিয়া থাকবে না। আর তোমার দিলে যদি দুনিয়া থাকে, আল্লাহ থাকবে। তুমি বলবে আল্লাহ আল্লাহ করবে আর চুরি করবে, তুমি চিটিং বাজ। মাথায় ঢুকছে? বুঝতে পারছো না? আল্লাহ মাফ করেন, খুব সাবধান, আল্লাহ হিফাজত করেন সকল। আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে চাইবো যে আপনারা রসুলের আশেক হন, আল্লাহর আশেক হন, হুজুরের রাস্তা ধরে আল্লাহর কাছে যান। কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলে তোমরা যদি আমার মহব্বত হাসিল করতে চাও, রসুলের ইত্তেবা অনুসরণ করো, হুজুরের রাস্তা ধরে আল্লাহর কাছে যান, আশেক হয়ে যান। বলেন ইনশাআল্লাহ। যে ওয়াজগুলো করলাম মাথায় রাখবেন, বলেন ইনশাআল্লাহ। কমিটির লোক যাচ্ছে, কমিটির লোক কই? ব্যাচ পড়ে, এসব ব্যাচের নবী রওজার ছবি আছে। ওমরে ফারুক হুজুর হেঁটে হেঁটে যাচ্ছে, রাস্তায় দেখা হয়ে গেল একটা জোয়ানের সঙ্গে। হ্যাঁ, একজনের কানে পড়ে গেল ওমরে ফারুক হুজুর, যে জোয়ান মোহাম্মদ নাম কি বলেন? জোরে বলেন, জোয়ানের নাম কি? মোহাম্মদ। বলে হে মোহাম্মদ, এই করেছো তুমি? ওমরে ফারুক হুজুর দাঁড়িয়ে বলে, ওমরের কান কোনোদিন সহ্য করতে পারবে না, মোহাম্মদ নাম রাখবে আবার এই করেছে, হয় নাম পাল্টাও না হলে কাজ পাল্টাও। তাই আমি বলছি, তোমাদের বুকে সব রসুলুল্লাহ রওজার ছবি দিয়েছো, এইলে যেন পায়খানা পিসাবখানে ঢুকে যে উনি, হয় খুলে রেখে দাও, না হলে পরে এর আদব করো। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ হিফাজত করে। এই কমিটির ছেলেরা যাচ্ছে, 10 টাকা 20 টাকা 50 টাকা করে দেন, সকলে দেন তাড়াতাড়ি। আমার পরে উলামায়ে হযরতকে নিয়ে আসেন, হয়ে যাবে এটা। কালমে লা ইলাহা ইল্লাল্লাহ। এই 9:11 হয়ে গেছে আমার। আরে এখানে 10টার সময়, তোমরা তো 1 ঘন্টা বেরিয়ে দিয়েছো আমাকে আবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহুম্মা সাল্লি আলা। আরে ওরকম তো উঠাউটি করছেন কেন? বসেন। টাকা দিচ্ছে তো। সকলে আমার সাথে সাথে আমার মুজাদ্দেদ জামান দাদা পীরের সিলসিলার বায়াত হয়ে যান। বায়াত ছাড়া মুনাফিকি থেকে বাঁচতে পারবেন না, বায়াত ছাড়া মুনাফিকি থেকে বাঁচতে পারবেন না। সকলে আমার সাথে সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, জাহিরি বাতিনি সমস্ত রকম গুনাহ থেকে তওবা করছি। তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রহমান, তওবা ইয়া গফুরুর রহিম, তুবু ইলাল্লাহি তওবাতান নাসুহা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি বায়াত হচ্ছি মোহাম্মদ জুনায়েদ, যিনি মুস্তাফিজ হচ্ছেন মোহাম্মদ ইউসুফ সিদ্দিকী, যিনি মুস্তাফিজ হচ্ছেন মোহাম্মদ জুলফিকার আলী সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, যিনি মুস্তাফিজ হচ্ছেন মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমির শরিয়াত হযরত পীর আবু বকর সিদ্দিকী আল কুরাইশি আল ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি। बीच तरीका कादरिया चिश्तिया नक्शबंदिया मुजद्दिदिया आलिया और मोहम्मदिया।
সকলে মুজাদ্দেদ জামান দাদা পেয়ে সিলসিলার বায়াত হলেন। আমার মুরিদ নয়, আমার বায়াত নয়, মুজাদ্দেদ জামানের সিলসিলার বায়াত করে দিলাম। সকলে মুজাদ্দেদ জামান দাদা পেয়ে সিলসিলাকে মজবুত করে ধরে রাখবেন। হ্যাঁ, হুজুর বলেছে আমি হানাফি, আমার মুরিদরাও হানাফি। আপনাদের ইমাম কে হলো বলেন? ইমামে আজম আবু হানিফা। এই ইমামে আজম আবু হানিফা হুজুরের মত পথ অনুযায়ী চলাফেরা করবেন, বলেন ইনশাআল্লাহ। আর ওই নতুন নতুন সব অস শুনে, ওই যে মোবাইলে ওর বাপের নাম জানো তোমরা, যারা অস শুনছো, ওর দাদর নাম জানো, ওকে চেনো? মৌলানা কাফের না মোমেন চেনো? মাথায় টুপি পরে মুখে দাঁড়িয়ে রেখে দিলে ও তো এখনকার নেতারাও দেখতে পাওনি কাফেরগুলো কি করছে? নেতাগুলো হ্যাঁ বড় বড় হ্যাঁ দাঁড়িয়ে রেখেছে, মাথায় টুপি দিয়ে কি করছে দেখতে পাওনি? এই তো সব দাড়ি ফাড়ি রেখেছে না রাখেনে বলো না? চোখে তো কানা নাই, দেখতে তো পাও। যে তুই মাথায় দেখ হাজির উমালতে বসে বলে আউযুবিল্লাহি, মনে হয় এই হচ্ছে মুসলমান। খবরদার, মুনাফিক মুনাফিক ভরে গেছে। মুনাফিক থেকে বাঁচার লেগে রাসূলুল্লাহ বলেছে, আল্লাহ বলেছে বায়াত বায়াত বায়াত। হুজুর চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আলামে ইসলাম আবু বকর সিদ্দিকের বায়াত হলো, তোমরা বায়াত হয়ে যাবে। কার বায়াত হলেন বলেন? মুজাদ্দেদ জামান দাদা পীরের সিলসিলা ছাড়া অন্য জায়গায় যাবে না, মজবুত করে ধরো। এই বললাম টুপি পরে নামাজ, টুপি না পরেও নামাজ হবে, কিন্তু টুপিটা খোলাচ্ছে আর মানুষের মনের মধ্যে এহেনত পয়দা হয়ে যাচ্ছে, ঘৃণা পয়দা হচ্ছে, যে টুপি পরে কি হবে, হ্যাঁ কাফের হয়ে যাবে। খুব সাবধান, আল্লাহ হিফাজত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলে কবুল করে। আল্লাহ যেটুকুন পড়েছে আল্লাহ কবুল করে রহমত করে কিছু সব দেন। সমস্ত সব হুজুর পাক সাল্লাল্লাহু পাক দেন। আল্লাহ পাক যে যা দান খায়রাত করেছে রহমত করে কবুল করে রহমত করে সমস্ত সব হুজুর পাক সাল্লাল্লাহু পাক দেন সব। আল্লাহ পাক আমাদের সকলকে আপনি হিদায়াত করে দেন, হিদায়াতের নূর পয়দা করে দেন। আমাদের সকলকে আল্লাহ আপনার আশেক বানিয়ে দেন। আল্লাহ আপনার আশেকের বড় বড় সব, আমরা জঘন্য, আমরা যোগ্যই নয়, আমরা আপনার নাম নেওয়ার যোগ্য নয়, কিন্তু আপনি দয়াময়, আপনি রহমান, গফুর, গফফার। আল্লাহ এজন্যই তো আমরা সাহস করে আপনার নাম নিই। আল্লাহ আপনি আবার আমাদের নবী হিসাবে রহমাতুল আলামিনকে পাঠিয়েছেন। আল্লাহ এজন্য সাহস করে নাম নিচ্ছি। আল্লাহ আমরা মহাব্বত তো দূরের কথা, আমরা আপনার নাম নেওয়ারই যোগ্য নয়। আল্লাহ আপনি আমাদের সকলকে হ্যাঁ আশেক হিসাবে কবুল করে নেন, আমাদের আশেক বানিয়ে দেন। আমাদের সকলকে আপনি কবুল করে রহমত করে হ্যাঁ আপনার নেক বান্দাদের মধ্যে সামিল করিয়ে নেন। যারা অহংকার করে আল্লাহ আমাদের করে তাদের দলে করবেন না, যারা তাকাব্বুরি ফকর করে আল্লাহ আমাদের করে তাদের দলে করবেন না, যারা হিংসা করে আল্লাহ আমাদের করে তাদের দলে করবেন না। আল্লাহ আমাদের শকর গুজার বান্দা বানিয়ে দেন, আমাদের সব সবর কারণেওয়ালা বানিয়ে দেন। আল্লাহ যখন আপনি খুশি করবেন আমাদের ঘরে, আল্লাহ আমাদের জবান দিয়ে আলহামদুলিল্লাহ আপনি বলিয়ে নেন। যখন আপনি আমাদের লিখনির মাধ্যমে যখন আমাদের কষ্ট জীবনে আসবে, আপনি আমাদের ঘরে দিয়ে সবর কারণেওয়ালা বানিয়ে দেন। আপনি আমাদের ঘরে ইন্নাল্লাহা মা সাবিরিনদের দলভুক্ত করে দেন। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করেন, সকলকে রহমত করেন, সকলকে আমাদের সকলকে আপনি আপনার নেক বান্দাদের সামিল করে হুজুরের নেক উম্মত বানিয়ে দেন। আমাদের সকলকে আল্লাহ হুজুরের কাছে নিয়ে যান, হুজুরের সুন্নত অনুযায়ী, হুজুরের চলাফেরা অনুযায়ী আমাদের চলাফেরা করে দেন। হুজুরের আখলাক আমাদের মধ্যে ঢুকিয়ে দেন, হুজুরের কিরদার আমাদের মধ্যে ঢুকিয়ে দেন, হুজুরের ইত্তেবা অনুসরণ করার তৌফিক ইনায়াত করে দেন। হুজুরেরও আশেক বানান, হুজুরের আশেক হলেই তো আপনার আশেক হওয়া যাবে। আমাদের সকলকে রাসূলুল্লাহর আশেক করে আপনার আশেক বানিয়ে নেন। আপনি আপনার হাবিবের দোয়া কবুল করলেন। কমিটি ভাইরা যারা চলে গেলেন, যাদের নাম বললাম, আল্লাহ তাদের সকলের রুহে সওয়াবখানা পৌঁছে দেন। আমাদের মাই মুরব্বী যে যেখান থেকে সকলের কবরগুলোকে জান্নাতে, আল্লাহ যে যেখান থেকে সকলের গ্রামের যত কবরবাসী, সমস্ত কবরবাসীর উপাকে সবখানা কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আপনি আপনার হাবিব সাল্লাল্লাহু আমাদের সকলের দোয়া কবুল করলেন। কবুল করেন আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি, সমস্ত দোয়া হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করুন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি ওয়া সালামুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বারাকাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে উলামায়ে হাজে তাকবীর দেন, নারে তাকবীর। এই হুজুর পাকের মুবারক জুতোর নাচ শুনবেন আপনারা। आप लोग समझते हो? हाँ, अगर माना समझ जाओ तो दिल खुल के बोलो सुभान अल्लाह। अगर समझ जाओ तो बोलना है, ठीक है ना? इंशाअल्लाह। या नबी देखा ये रुतबा आपकी नालैन का, या नबी देखा ये रुतबा
کی نالین کا یا نبی دیکھا یہ رتبہ آپ کی نالین کا عرش نے چوما ہے تلوا آپ کی نالین کا عرش نے چوما ہے تلوا آپ کی نالین کا آپ کے خدمت کا مجھ کو کاش مل جاتا شرف آپ کی خدمت کا مجھ کو کاش مل جاتا شرف باندھتا ہاتھوں سے تسمہ آپ کی نالین کا باندھتا ہاتھوں سے تسمہ آپ کی نالین کا آپ کے قدموں کی نرمی قلب پر محسوس کی آپ کے قدموں کی نرمی قلب پر محسوس کی جب بھی میں نے نقشہ دیکھا آپ کی نالین کا جب بھی میں نے نقشہ دیکھا آپ کی نالین کا روز میں سر پہ صورت جب سوانے پہ ہو روز میں سر پہ صورت جب سوانے پہ ہو ایک نجے پر ہو سایہ آپ کی نالین کا ایک نجے پر ہو سایہ آپ کی نالین کا حشر میں جب لوگ چومے آپ کے دستے کرم حشر میں جب لوگ چومے آپ کے دستے کرم سب سے چھپ کر لوں میں بوشا آپ کی نالین کا سب سے چھپ کر لوں میں بوسا آپ کی نالین کا جس سے آگے جائے تو جل جائے پر جبریل کے جس سے آگے جائے تو جل جائے پر جبریل کے اس سے آگے جانا دیکھا آپ کی نالین کا اس سے آگے جانا دیکھا آپ کی نالین کا تاج کیوں نہ بھیک مانگے آپ کی نالین کی تاج کیوں نہ بھیک مانگے آپ کی نالین کی تاجور کہتے ہیں صدقہ آپ کی نالین کا تاجور کہتے ہیں صدقہ آپ کی نالین کا یا نبی دیکھا یہ رتبہ آپ کی نالین کا عرش نے چوما ہے تلوا آپ کی نالین کا آپ کی نالین کا آپ کی نالین کا اللہم صلی علی کملی والے نگاہ کرم ہو اگر پھر دوا چاہیے نہ صفا چاہیے کملی والے نگاہ کرم ہو اگر پھر دوا چاہیے نہ صفا چاہیے کملی والے نگاہ کرم ہو اگر پھر دوا چاہیے نہ صفا چاہیے میں مریض محبت ہوں مجھ کو تو بس ایک نظر یا حبیب خدا چاہیے میں
مریجے محبت ہو مجھ کو تو بس ایک نظر یا حبیب خدا چاہیے اب تو ہو نظر رحمت میرے مصطفیٰ آخری وقت ہے تیرے بیمار کا اب تو ہو نظر رحمت میرے مصطفیٰ آخری وقت ہے تیرے بیمار کا کچھ بھی اس کے سوا میں نہیں مانگتا تیرے دامن کی ٹھنڈی ہوا چاہیے کچھ بھی اس کے سوا میں نہیں مانگتا تیرے دامن کی ٹھنڈی ہوا چاہیے تلخیے حسر کیا ہم کو تر پائے گی خود ہی قدموں میں جنت چلی آئے گی تلخیے حسر کیا ہم کو تر پائے گی خود ہی قدموں میں جنت چلی آئے گی بات بگڑی ہوئی سب کی بن جائے گی بس تیرے نام کا آسرا چاہیے بات بگڑی ہوئی سب کی بن جائے گی بس تیرے نام کا آسرا چاہیے تو ہی ایمان سے مجھ کو واعظ بتا کس سے مانگے بھلا مصطفیٰ کے سوا تو ہی ایمان سے مجھ کو واعظ بتا کس سے مانگے بھلا مصطفیٰ کے سوا انبیاء بھی پکاریں گے محشر کے دن مصطفیٰ چاہیے مصطفیٰ چاہیے انبیاء بھی پکاریں گے محشر کے دن مصطفیٰ چاہیے مصطفیٰ چاہیے تاجدار دو عالم حبیب خدا کون جانے کی رتبہ ہے کتنا تیرا تاجدار دو عالم حبیب خدا کون جانے کی رتبہ ہے کتنا تیرا چاہتے ہیں دو عالم خدا کی رضا رب عالم کو تیری رضا چاہیے چاہتے ہیں دو عالم خدا کی رضا رب عالم کو تیری رضا چاہیے کملی والے نگاہ کرم ہو اگر پھر دوا چاہیے